শাবানা, হ্যালো, তুমি কিরম আছো? তুমি যেরকম রাখিস। তোমার দেখলে আমার মেজাজটা গরম হয়ে যায়। এই তোদের সঙ্গে আর আমার জেনিফারের সঙ্গে এই হচ্ছে পার্থক্য, বুঝেছিস? হ্যাঁ, আমার সব কিছু জেনিফারের ভালো লাগে, আর তোদের আমার কোনো কিছুই ভালো লাগে। তোর ফুপুর কি হয়েছে রে? এত করে বসে দিছে কেন? কোনো কারণে তার মনের কন্ডিশন ভালো নেই তাই। সেটা তো আমি বুঝতেই পারছি, তা হয়েছেটা কি সেটা বল। ওমা, আমার মুখে তালা মারা আছে, একেবারেই বেশি কথা কওয়া যাবে না। আমার বোন মুখটা তোমাদের বাড়িতে আছে কি না একেবারে নির্ভেজাল সত্যি কথা কবা, উল্টা পাল্টা কলি কিলাম। আছে না নাই, পরশু দিন ছিল, আজকে দেখছি নাই দুপুরবেলা। আমি ওরে না দেখি না। আচ্ছা, একটা অবিবাহিত ছেলে মেয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি বসে আছে? চি 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 চি। তোর একটা কথা কই ছায়া, কও, তোমার কথা শোনার জন্যই তো আসছি। কও। তোর মনটা একটু বড় করবন। এই ছোট মন নিয়ে শান্তির থাকা যায় না। মনটা বড় হলে দেখবি তোর চোখে আর কোনো কিছু বাদবি না। বাবা, কি জামানা পড়েছি! হ্যাঁ, তুই করতে পারবি, ওটা তো সমস্যা নাই। আর আমি করতে গেছি, সমস্যা হয়ে গেছে। শোন, এই কথাগুলো কিন্তু আমি আমার জন্য কইনি, তোর ভালোর জন্যই কইছি নাকি? আমিও তোর ভালোর জন্যই কথাগুলো কইছি। আর লেমন ভাইয়ের সাথে আমার কি সম্পর্ক সেটা পুরো গ্রামের মানুষ ভালো করেই জানে। এক ঘরে কেন, এক বিছানায় যদি শুয়ে থাকি তাও তো কেউ কিছু মনে করবি না। গ্রামের মানুষ কি মনে করবি আর কি করবি না সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তোর আরেকটা কথা কইছা, কি করবি? তুই তো নিজেকে বিশাল বড় চালাক ভাবিস, কিন্তু তুই বোধহয় এটা জানিস না, এই পৃথিবীতে তোর আশপাশে অনেক বড় বড় চালাক থাকতে পারে। আমি সেটা জানবো। জানিস বা তাহলে তোর ফিউচারটা সুন্দর হতে পারে, সুন্দর হবে। এটা তো পুরো রোডের মতো লাগে, এটার মধ্যে আমি কি দেখতেছি? লেমন, লেমন ঘরে আছিস ভাই? ও লেমন, তুই কি হয়েছে? বুঝলি না? আমি তো একটা ঝামেলা বাদে ঝামেলা হবে এসেছো, সেটা নতুন কি? তুমি যেখানে ঝামেলা আছে, তুমি আর ঝামেলা তো আপন মায়ের পেটে দিবা। তুমি বড় ভাই আর ঝামেলা হচ্ছে ছোট ভাই। লেমন, চুপ করো। বড় ভাই যেন তোমার কথা কষ্ট পাবেন না। আপনার তুই কি ঝামেলাটা বাধা হয়েছে সেটা পা। খবু, ছোট বউয়ের ভাই ড্যানিশ একটু আগেই রাস্তার মধ্যে এক বড় ছুরি নিয়ে আমার পথ আগলে দাঁড়াইছিল। কি করছেন ভাইজান? ঠিকই করছি ছোট বউ। ভাইজান, তারপর ড্যানিশ আমার কাছে জানতে চাইছে বৌমা আমাদের বাড়িতে আছে কিনা। এর মধ্যে যদি এক রত্তি মিথ্যে কথা থাকে তাহলে আমার কল্লা চাকু দিয়ে কাটে মাটিতে ফেলে দিবি। আচ্ছা, তুই ড্যানিশে কি কইছিস সেটা কর। ফুপু ওই সময় রাস্তায় কাকপক্ষীও ছিল না। আমি ভয় করে দিয়েছি যে ছোটবউ আমাদের বাড়িতেই আছে। তা ঠিকই আছে। আমি প্রথমে সন্দেহ করেছিলাম যে তুমি কোনো না কোনো একটা ঝামেলা পাকে তারপর আসিছ। এখন কিটা হবে? এখন হতেছে ওরা আমাদের বাড়ি আক্রমণ করবে, বলো না? সত্য স্বীকার না করে বড় ভাইজানের আর কি করার ছিল লেমন? করার ছিল, ছুরি কাছি না দেখে সে যদি একটা খেয়েছে দৌড় মারতো তাইলে কি ড্যানিশ তারা ধরতে পারতো? ওই চিন্তাটা আমি পরে করেছি রে ভাই, কিন্তু ওই সময় না ওই খেসি দৌড় মারার চিন্তাটা আমার মাথায় আসে না। আসবে না তো,
আরে তোমার স্বভাবটাই রাম, হ্যাঁ, যে চোর যাওয়ার পরে তোমার সবসময় বুদ্ধিটা বাড়ে, এবারও তার ব্যতিক্রম হয়নি। ভাই তুই নিউটন রে এরকম উল্টো পাল্টা কথা করছিস কেন? ওর জায়গায় যদি তুই হতি না, তুই এরকম কাজই করতি। কষ্টই আসে না, সেরকম কোনো কিছুই আমি করতাম না। ওই যখন ফেলাইছি কি করবো আমি এখন? ওরা কি আজকে রাইতেও বাড়িতে থাকতে? দেখি আগে মাঝে মাঝে বাড়ি আসুক, তার সাথে পরামর্শ করে যা করা করবো। এত চিন্তা করো না, অত চিন্তাকে কি হবে? কিচ্ছু হবে না। মগনা বস্য আমার বাপ ভাইরে তুমি শোনো না? প্রতিদিন এই টাইমে এই লোকটা ফোন দেওয়ার কোনো দরকার আছে আমার? তুলির বাপ, তোমাকে আমি কতদিন কইছি যে তোমার এই টাইমে কল দিও না? প্রতিদিন তোমাকে এই টাইমে কল দিয়া লাগে, কল তো। কেন, তোমার স্টার জলসা দেখার সমস্যা হচ্ছে? তা তো একটু হচ্ছে। আর তুমি যে প্রতিদিন এই সময় আমার কল দাও আমার ডিস্টার্ব করার জন্য, সেটা কিন্তু আমি ভালো করে বুঝি। তোমার ধারণা একেবারেই ভুল মিসেস সিস্টার জলসা। সারাদিন কাজে থাকি, এই সময়টা সুযোগ পাই কথা কোয়ার জন্য। এই জন্যই প্রায় প্রতিদিন একই সময় তোমার কল দিয়া পড়ে। তুলির বাপ, জানো আমার তোমার ছাড়া ভাল লাগছে না, তুমি একটু তাড়াতাড়ি চলে আসো না। জানো সিরিয়ালের মধ্যে তার হাজবেন্ড তার ওয়াইফের কত আদর যত্ন করে। চলে আসো তুমি। এক গাদা টাকা খরচা করি আইছি, চলে আসো করলে কি চলে আসা যায়? না, আশা লাগবে না তোমার, তুমি সারা জীবন বিদেশেই কাটাও। আমার তুলিমা কনে আছে, ওর ফুপির সাথে বোধহয় খেলতেছে। তুলির কাছে ফোনটা দাও। দিচ্ছি। তুলি, তুলি, এদিকে আয় দেখিনি। তোর আব্বা কত কবি কথা। হ্যালো বাবা। হ্যালো বাবা। কিরাম আছে আমার তুলিমা? আমি কে ভালো আছি বাবা, আমাকে ভালো থাকতে দেয়। কেন মা, কেউ কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? তা তো করিছে, তোমার বউ এলাকার জলসা ভাবি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে। তাই নাকি? কি করেছে এলাকার জলসা ভাবি? আমরা একটু কও দেখি। সব সময় আমার বকাঝকা করে, আমি যা কিনে দিতে বলি সেটা কিনে দিতে চাই না, সারাক্ষণ আমার পট্টি কয়। একটু পড়াশোনা করা লাগবেই মা। আর এখন তোমার যাতে বকাঝকা না করে সেটা তোমার মাকে আমি কয়ে দিবনি। আর আমি কিছু চাইলে কিনে দিতে চাই না, সেটা কি হবে? আচ্ছা, এটাও কয়ে দিবনি। তোমার মার কাছে মোবাইলটা দাও দি। না আম্মা বাবা কথা বলবে। মেয়ের আবদার শুনছো? আমার বাড়ির বউরির টান্তি টান্তি করে নিয়ে যাচ্ছিস সে জানিস? মুক্তা তোর বাড়ির বউ মানে? মুক্তা আমার মেয়ে, আমার বাড়ির লক্ষ্মী। আমার বোনরে কনে নিয়ে যাব, সেই কই ফুরত কি তোরে দেওয়া লাগতেছিস নি? অবশ্যই আমারে দেয়া লাগবে রে, আমারে দেয়া লাগবে। তোর বোন তোর বাপের মেয়ে সব ঠিক আছে, কিন্তু যেদিন আমার ভাইরেও বিয়ে করেছে সেদিন তো আমাদের বাড়ির বউ, ওরে ধরে রাখার অধিকার তোদের এখন আর নেই রে। এই তোর ভাই ও ধরে নিতে মানে বিয়ে করেছে মানে? এই বিয়ে আমরা মানি না। তোর ওই 1.5 ফুটি লেমন রে আমি আমার বোনের যোগ্যই মনে করি নে। তোদের সাহস হয় কিরাম করি, হ্যাঁ? আমার বোন রে তোদের বাড়ির বউ ভাবা? তোর কথা শুনে মেলা হাসি পাচ্ছে রে ডেনিস। যদি জান নিয়ে ফিরে যেতে চাস তাহলে মুক্তারে ছেড়ে দে। তুই কি আমারে হুকুম দিচ্ছিস, হ্যাঁ? এই পিতর আর ইয়াকুব, এই খবরদার, একটাও যদি সামনে আসিস ঠ্যাং নিয়ে কিন্তু বাড়ি ফিরে যেতে পারবি না কেউ। এই
তুই কি আমাকে দাঁড় ভয় দেখাচ্ছিস রে? ওরকম দা দুই চারখানে আমার ভিতর তোর সব সময় থাকে বুঝছিস? তাই নাকি? তাহলে চেলাবেলার গলা শুকুচ্ছে কেন? কি পিছন চলে গেল কেন? আয় আয়, সাহস থাকলে আয়। তোর সাহস একটু বেশি হয়ে যাচ্ছে না সিডনি? সিডনি মানেই আছে সাহস। আমি 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি মুক্তার হাত না ছাড়িস তাহলে একটাও কিন্তু জান নিয়ে বাড়ি যেতে পারবি না। না, মুক্তার হাত আমি কখনোই ছাড়বো না। মুক্তা পরে আমরা ফিরাই দিতে আসিনি, নিজ জাতি আইছি। এক জানিস ওই মুক্তার চোর করে নিয়ে চল। না আব্বা, আমি তোমাদের সাথে যাব না। 2 আমার মেয়ের আবদার যাবি না। সব কটা আত্মহত্যা করা দিচ্ছে। 3 মুক্তা সরি, আমার কিছু করার নেই, তোমার বাপ ভাইকে এখন আমার কোপাতেই হবে। আমার থ্যাংক ইউ ভাইজান, আপনি আজকে না আসলে পারে আমার যে কি হতো, ওরা তো আমাকে সাথে করে নিয়েই যেত। আচ্ছা হয়েছে, চলো আমার বাড়ি চলো, আসো। যেমন এই মুখটা কনে মুখটা বাথরুমে গেছে। আরে সে তো মেলা আগের কথা, আমি তো বাথরুমের উপর থেকে আসা, সেখানে তো নাই। আরে কি করছো? বাথরুমে নেই মানে পড়ে গেছে। আরে পনে গেছে কি, আমি কি করে কব? আমি তো তোর কাছে জানতে চাচ্ছি। আরে কি আমার তো কি হয়েছে রে বললুলে? ভাইজান, এই ছোট বউরে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করছিস? ছোট বৌমারে খুঁজে পাওয়া যাচ্ছে না? আব্বা, মুখটা আমারে কয়ে গেল যে ও বাথরুমে যাচ্ছে, কিন্তু ফুপু এসে বলতেছে তার নাকি বাথরুমে পাওয়া যাচ্ছে না। এত কিছু বুঝতে পারতেছি না। আরে একটা মানুষ তো এমনি এমনি উধাও হয়ে যেতে পারে না। ফুপু, তুমি আশপাশে ভালো করে খুঁজে দেখেছো নতুন বউরে? এই রাতের বেলা আশেপাশে আবার কি করতে যাবে? আরে তালি পরিসে যাবে কোনে? আর এখানে দাঁড়িয়ে গোল মিটিং না করে বউটারে তো একটু খোঁজা লাগবে নাকি? হ্যাঁ সেই তো। মুক্তার বাড়িতে কেউ আইসে আবার জোর করে ওরা তুলে নিয়ে গেল না তো? আরে সেটা বুঝতে হলেও তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিং করলে চলবি না, চলবি? হ্যাঁ, দাঁড়ায় না থাকি, আমরা সবাই বাড়ির আশপাশটা খুঁজে কে চলো। খুঁজতে হবে না, ছোট বউরে আমি নিয়ে আইছি। ভাই, মুখটা কোনে ছিল? মুক্তা করে ছিল না, করে যাচ্ছিল তাই জিজ্ঞেস কর। ওটা তো নিয়ে যাচ্ছিল ধরে ওর বাপ আর ভাই। আমি খবর পেয়ে গিয়ে বাধা হয়ে দাঁড়াইছি, তা নাহলে পরে নিয়ে যেত, গুম করে ফেলতো তো। কি করছিস সিডনি? এটা কিরাম করে হলো যে ওরা বাড়ি থেকে এসে ও ধরে নিয়ে গেল আর আমরা কেউ বুঝতে পারলাম না? আব্বা, ওরা কোন থেকে সিলের মতো আসে যে গামছাটাতে আমার মুখটা চাইপে ধরেছে, তারপর আমার টানতে টানতে কই জানি নিয়ে যাচ্ছিল। কপাল ভালো মাঝে মাঝে যদি উপস্থিত না হতো, আমার যে কি হতো। এ সিডনি, তুই একা ওদের সাথে পারলি? আর ওয়েস্টার্ন মেন্টালিটির সওয়াল। আমার শুধু ভাবলি হবে না যে আমি সুইট, হ্যাঁ আমি রোমান্টিক, সেসব ভাবলি হবে না। হ্যাঁ, আমি সময় মতো যে কি ডিয়ারিং, এটা ওর বাপ ভাইরে জিজ্ঞেস করলি পরে জানতেই পারবা। একটারও কাপড় চুপড় ঠিক নেই, সব নষ্ট করে ফেলেছে। মাইজে বাজান যে এত সাহসী তা আমার আগে জানা ছিল না। নিজের চোখে না দেখলে সেটা আমি বুঝতাম না। তাই তো। থ্যাংক ইউ মাইজে ভাইজান, মানে আজকে সত্যি তোমার নিয়ে আমার অনেক গর্ব আছে। সবাই তোমারে বুঝতে পারলো রে, শুধু আমার জন্মদাতা ফেটা আমারে বুঝতে পারলো না। সেটাই হচ্ছে আমার আফসোস। এই মাঝি বাড়ির আকাশে রামদানা দিয়ে দিস। লেমন, তুই যা, বউর নিয়ে ঘরে যা। এই প্রভু, তোমার সৌরভ তোর আম করে আরো বেশি সাবধান থাকা লাগবি, বুঝছো? কি করেছে? তুমি কিন্তু খুব সাবধানের মেয়ে ঘিরা। আর আরেকটা কথা, এইখান পর্যন্ত ওরা আসবে কি করে? বুঝতে পারতেছ? বৌদি এলো, তোমার জন্য একটা কাজ নিয়ে আসছি, সময় মতো দিবা কিন্তু। কি কাজ সেটা তো আগে কবা, তারপর না ডেলিভারি সিনটা। ও কাকি, চামলা পিসি কনে তারে বাড়ি দেখতেছি নি? তোমার চামিলি পিসি কি বাড়ি থাকা মানুষ? সে সারাদিন টোটো করে পুরা গ্যারাম ঘুরে বেড়ায়। আমার তো মনে হয় খাওয়ার চিন্তাটা না থাকলে বাড়িতে ফিরতো না। আচ্ছা বৌদি, এই যে এই কাপড়গুলো বানাতে হবে, হ্যাঁ আমাদের তুলির মাপে, ভালো করে মাপ নিয়ে নিও কিন্তু। বাহ, তুমি কি কখনো দেখেছো আমি খারাপ কাজ করি?
কাপড়টা তো মেলা সুন্দর হয়েছে। আমার আব্বাজান হাটেতে আনিছে। এই আমি তো শুনেছি চাচাজান বড় কিপটা মানুষ। দাদাজান আমার জন্য কখনো কৃপণতা করে না। আমি জিডা যাই, দাদাজান সাথে সাথে সিডা দেয়। জি, সবার জন্য এক নিয়ম, খালি এই যে ছোট্ট বুড়ি এর জন্য আলাদা নিয়ম। তুলির কাছে একমাত্র আমার আব্বাজান আটকা। আচ্ছা বৌদি, আমাকে সামিলি রে বিয়ে শাদী দেবে না? সেটা আমি কিরম করে কব, এটা তার দাদা জানে। তো তার দাদা এ বিষয় নিয়ে কি কথা কয় না? এই ব্যাপারে আমার কিছু করে না, আমিও কখনো কিছু জিগাই নাই। বুঝতে পেরেছি, একমাত্র বোন তো, দাদা এই জন্য নিজের ছোট বোন রে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চায় না। তোমার কথা অনেকটাই ঠিক, এই বোনটারে আদর দিয়ে বাদর বানায় রাখছে। তুমি জানো ও যে আমার সাথে কত খারাপ ব্যবহার করে? আমার মা ডাবল ফুর মধ্যে কলম, ভালো সম্পর্ক। ডাবল ফু? এটা আবার কি পাবেলা? বৌদি আমার কথা করছে। তোমার নাম আমার কবে থেকে ডাবল ফু হইলো? আরে আমার নাম ডাবল ফু না। ফুফু বলতে দুটা ফুল লাগে, তাই আমি সহজ করে ডাবল ফু কই। কি আজব কাণ্ড কারখানা! এই আগে থেকে না জানলে এমনি কেমনে করে বুঝবো? তা ঠিক। আচ্ছা বৌদি শুনো, পরে কিন্তু ভুলে যাবো। হ্যাঁ, তুমি জামার মাপগুলো ভালো করে নিয়ে নিও। তুলির একটা জামা দিয়ে আছে, কাজটা শেষ করে আগে জামার মাপটা নিয়ে নিও। আমরা এবার আসি। আচ্ছা, জামা দেওয়া থাকলে কোনো সমস্যা নাই। আছে আছে ওটা নেই। ভাবি, আমাদের সাথে কথা না কয়ে এরকম করে চলে যাচ্ছ যে, বিষয়টা কি? মনটা বেশি ভালো নেই ভাবি, এই জন্যে। মনটা ভালো থাকবে কিরম করে চাচি? যার পেটে মুক্তার মতো একটা নশ্বর মায়ের জন্ম হয়, কাদের কি আর মন ভালো থাকে? একের পর এক কি সব ঘটনা ঘটায় যাচ্ছে তোমার মেয়ে। বাপ মার অমতে অন্য ছেলেরে নিজে নিজে একা বিয়ে করে বংশের মুখে চুনকালি মাখলো। আচ্ছা সেটা না হয় মাইলি, তাই বলে বাপ ভাই ধরে আনতে যাচ্ছে, তাগেরে অপমান করে আবার তুই শিবনির সঙ্গে চলে আসলি। একটা মেয়ে এমন নিষ্ঠুর হয় কিরম করে চাচি? আমরা তো আমার বাপ মারে কষ্ট দেওয়ার কথা চিন্তাই করিনি, তাই না মা? তোমাদের কথা শেষ হয়েছে? ও মা, আমাদের কথা তো শুরুই করবার পারলাম না, শেষ হবে কিরম করে? তাহলে কি করতে চাচ্ছ তা কই ফেলো। চাষে কি ভাবতেছ? না মানে মুখটারে কি এত কিছু করে মানে নিবা? ওই কছিলাম বারবার তোরে আনার চেষ্টা করে ব্যর্থ হইছ, তাই কথাটা কলাম। যদি মাইনে নিতে না পারো তাহলে পরে আমার দিকতে ছোট্ট একটা প্রস্তাব ছিল। মা কোন প্রস্তাবের কথা করছে? সে কি মামার সাথে মুক্তার বিয়ের কথা কবি নাকি? কে প্রস্তাব? না মানে যদি মুক্তারে ফিরাই আনতে পারো তাহলে পরে আমার ভাই হারিসের সঙ্গে মুক্তার বিয়ে দিতে আমি রাজি আছি, বাকিটা তোমাদের সিদ্ধান্ত। যা ভাবিছি তাই। আমার মামা হবে আমার নন্দাই? এটা কখনো হতে পারে? মিজাজটা কিরম লাগে? আচ্ছা এখন কি এসব কথা কর সময়? এসব নিয়ে ভাবতেছি না এখন ভাবি। আরে আমি তো এখনই ভাবতে কইও নি। আমি কবার চাচ্ছি যদি মুক্তারে ফিরাই আনতে পারো আর তার বিয়ে শাদীর জন্য ভালো ছেলে খুঁজে না পাও তাহলে পরে আমাকে হারিসের কথা ভাইবে দেখতে পারো, তখন এখন না। সেটা সময় আসলে পরে দেখা যাবে। ছায়া, দেখেছিস কিরম দিমাগ দেখায় চলে গেল? যা করিছে একদম ঠিক করিছে। সেমরি কি ঠিক করিছে? যার মেয়ে বাপ মার অমতে অন্য ছেলের হাত ধরে পালাই যায়, তারা তো দিমাগ আসে কি করে, কি করে আসে? আব্বা ইরাম করে হার মেনে নিয়ে চলবি না, আমাদের কিছু একটা করা লাগবে। জানিস ভাই, ঠিকই কয়েছে মরল সাহেব। আমরা যদি কিছু না করতে পারি তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাইবে। সেটাই তাড়ালি পরে মানুষ চেটা গেলে হাসতে হাসতে কবে আমরা চারজন ওই এক সিডনির ভয়ে পালা আইছি। তোকে কথা ঠিক আছে, কিন্তু কিন্তু কি আব্বা, যা করতে চাস তো খোলাসা করি কও। খোলাসা করি না করলি তো আমি কিছু বুঝতে পারবো না। শোন, সিডনিরা কলম এখন সাবধান হয়ে গেছে। এখন যদি আমরা কোনো আঘাত করার চেষ্টা করি বা কোনো চিন্তাও করি, তাহলে দেখি ওরা কোনো প্রতিঘাত করার জন্য প্রস্তুতি নিয়ে রয়েছে।
এই মেয়ে তো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবি, খামাখা লোক জানাজানি হবে না। ঘরের শত্রু বিভীষণ এরই কয় আব্বা, ইরাম বিভীষণদের জন্যই তোমার মতো বাবররা জিততে পারে না। যেটা সত্যি সেটাই তো কয়েছি। কি সত্যি? আমি তোমার চোখ মারিছি? আরে শুধু তো সেদিন না, এই যে নগদে এখনো তো তুই চোখ মারলু। ডাবল ফু, তোমার আব্বার মতি প্রতি আমার ভালো ঠেকতেছেন। এসএমবি, আমার আব্বার মতে গতি তোর ভালো ঠেকতে কি করতে চাচ্ছিস তুই? যেই মানব মনের ভিতরে জিজ্ঞাসা নেই, ধরে নিতে পারো সেই মানব মনের মৃত্যু অনিবার্য। আমি তো তোমার জিজ্ঞাসাকে সাধুবাদ জানাচ্ছি। কি জানতে চাও বলো? সব কথাই মাতব্বরি। সে তো এবারে বড় মুরব্বী, তো সে মাতব্বরি করবে না তো কিরা মাতব্বরি করবি? যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন।